মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ ও পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে দুর্গাপুরে ভ্রাম্যমাণ মা ক্যান্টিনের পরিষেবা চালু হয়। দুর্গাপুরের দরিদ্র মানুষেরা প্রতিদিন সুলভে দুর্গাপুরের খাওয়ার ব্যবস্থা যাতে করতে পারে তার ব্যবস্থা। ওই ক্যান্টিনে মাত্র 5 টাকায় পেট ভরা খাবার পরিবেশন করা হয়। মাত্র 5 টাকায় ভাত, ডিম, ডাল, আলু ভাজা ও সবজির মতো বন্দোবস্ত থাকে। প্রতিদিন দুপুরে 1টা থেকে 3টে পর্যন্ত পরিষেবা দেওয়া হয়ে থাকে। সময় সকাল 9টা থেকে খাবারের কুপন বিলি হয়। সপ্তাহে শুক্র, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সিটি সেন্টার বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ মা ক্যান্টিন থাকে। আর শনি, রবি ও সোম দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরিষেবা দেওয়া হয়। প্রতিদিন প্রায় 100 জন দরিদ্র মানুষ এই পরিষেবা পেয়ে থাকেন। এদিন দুপুরে চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় হঠাৎই সিটি সেন্টার বাসস্ট্যান্ডের ভ্রাম্যমাণ মা ক্যান্টিনে হাজির হন। সঙ্গে ছিলেন পৌরসভার আরও 7 জন কর্মী। মা ক্যান্টিনে 5 টাকা দিয়ে কুপন কেটে খাবার খেয়ে দেখেন। খাবারের গুণগত মান নিয়ে তিনি বরাত পাওয়া সংস্থার সুনাম করেন। পাশাপাশি এই পরিষেবা দরিদ্র মানুষের জন্য আরও বৃদ্ধি করা যায় কিনা সেটাও তিনি বিবেচনা করবেন বলে আশ্বাস দেন। আমার বেশ কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ সকলেই তো এখানে খান, তো খাবারটা কীরকম। মা তো চান যে তাদের বাচ্চাদের জন্য ভালো করে যাতে খাবারের ব্যবস্থা করা হয়। এবারে আমরা যেহেতু আমি মহানাগরিক, এখন অ্যাক্টিং আছি চেয়ারপারসন, আমার মনে হয় যে আমার সাধারণ মানুষেরা দুর্গাপুরে যেটা খাচ্ছেন সেটা তো আগে প্রথম আমার খেয়ে দেখা উচিত। আমরা প্রথম দিন খেয়ে গেছিলাম, কিন্তু তারপরে সেই স্ট্যান্ডার্ডটা সেরকমই আছে কিনা, যদিও আমাদের এডিবিএ থেকে প্রত্যহ পরিদর্শক আসেন এবং এসে দেখে যান যে স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা। এবং আমরা দেখলাম যে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা করছেন, হাইজিন মেনে করছেন, প্রচুর মানুষ এখানে খান। তো আমার ঠিক ইচ্ছে ছিল যে ওরকম কুপন কেটে 5 টাকা করে আমি আমার দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাচ্চাদের নিয়ে 8জনকে নিয়ে আমি আজকে খেলাম। অসাধারণ রান্না, ভীষণ ভালো, মানে হস্টেল জীবন আমার মনে হলো যেন ফিরে পেলাম। হস্টেলের রান্নার কথা মনে পড়ে গেল। তো এটা অসাধারণ একটা প্রকল্প, এটা একমাত্র বাংলার মা বলেই বোধহয় সম্ভব বাচ্চাদের কথা ভেবে বলছি। বাড়ানো হবে যদি দেখা যায় যে আমাদের এটা খুব মানে সার্থকভাবে চলছে। যেরকম এখন হসপিটালে কদিন হয়ে হসপিটালে 4 দিন এবং এখানে 3 দিন, বিধাননগর হসপিটালে 4 দিন এবং এখানে 3 দিন। এবং আপনারা জানেন যে জয়দেবের মেলা উপলক্ষে আমরা স্টেশনেও একটি মা ক্যান্টিন চলে, সেখানে রেগুলার 300 জন করে মানুষ খায়। এখন কিন্তু আমরা এই 3টে দিন 14, 15, 16, 700 জন করে মানুষকে খাওয়ার ব্যবস্থা করেছি, যাতে যারা আসছেন পুণ্যার্থী যারা, তারা যেন মাঝ রাস্তায় একটু ভালো করে খেয়ে যেতে পারে। এবং সত্যিই ভালো, মানে হাইজিন মেনে করা হয়, আপনারা এখানে দেখছেন। তো আশা করি যদি খুব ভালো রেসপন্স আমরা পাই, আমরা আরও মা ক্যান্টিনের সংখ্যা বাড়াবো, প্রচুর মানুষ এই খাবার খেতে পারেন, এত কম পয়সায় পেট ভরে খাবার। আমি আজকে এসে দেখলাম যে এখানে একটা ভাজা থাকে, বেগুন ভাজা বা পটল ভাজা, যেটা সম্ভব হয়, একটা তরকারি থাকে, নেক্সট ডাল থাকে, ডিম সেদ্ধ থাকে, অথবা ডিমের ঝোল। আজকে আমরা ডিমের ঝোল পেয়েছি। এবং যেহেতু আজকে পয়লা মাঘ এবং যিনি ব্যবস্থাপনায় আছেন তিনি শিষ্যত্ব গ্রহণ করেছেন, তো সেই গুরুর নির্দেশ অনুযায়ী উনি আজকে প্রত্যেককে, সকলকেই যারা খেয়েছেন তাদের মিষ্টি খাইয়েছেন। সেই হিসেবে আজকে বাড়তি পাওনা আমাদের একটা করে মিষ্টি হয়েছে। মা ক্যান্টিনের বরাত পাওয়া সংস্থার কর্ণধার জানালেন যে প্রতিদিন যে রান্না হয় সেটাই খেয়েছেন মুখ্য প্রশাসক ও শুভেচ্ছা জানিয়েছেন সংস্থাকে। মার্চের 27 তারিখে শুরু হয়েছে। আচ্ছা, কতজনের খাবারের আয়োজন করা হয়? 27 তারিখে 3 মাসের জন্য টেন্ডার করা হয়েছিল। তারপরে 3 মাস টেন্ডার করার পর আবার অনলাইন টেন্ডার করে, অনলাইনে টেন্ডার করার পর আমরা L1 হই, আমাদের কোম্পানি L1 হয়, অদিতি এন্টারপ্রাইজ। এবং তারপর এডিডি এর সৌজন্যে চলে, এডিডিই চালায়। হ্যাঁ, আমরা শুধু কন্ট্রাক্টটা পেয়েছি। বলছি আজকে তো জন্য পাওয়া হঠাৎ করে আপনাদের খাবার চেক করার জন্য এসেছিলেন দুর্গাপুরের প্রশাসক মণ্ডলী? না, এটা রেগুলার বেসিস চেক হয় এবং এডিডিএ থেকে রোজ আসে ফুড কোয়ালিটি চেক করার জন্য। আমাদের দুর্গাপুরে মহানগরীকে এসেছিলেন, মাননীয়া অনিন্দিতা মুখার্জি মহাশয় এসেছিলেন। হ্যাঁ, তিনি আমাদের খাবার খেয়েছেন এবং আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ, এবং আমরা প্রতিদিন যা করি, ওনার জন্য স্পেশাল কিচ্ছু করিনি, সবার জন্য যা করেছি মিষ্টি উনি সেইটুকুই শুধু গ্রহণ করেছে আমরা, এবং আমরা ধন্য যে উনি আমাদের কাছে এসেছেন আমাদের মা ক্যান্টিনে খেয়ে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।